এসে পড়েছি। আরে এসো এসো, চান হয়ে গেল? হ্যাঁ, চান না আরো কিছু। অলঙ্কারটা ভারী বাজি, আমি কিছুতে জলে যাবো না, আমার ভয় লাগে। তুমি আমাকে জোর করতে না অনেক দূরে নিয়ে গেছো। তাই নাকি? হ্যাঁ, আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। মনে তো রোগ হচ্ছে না। অনেক আপনি চান করবেন কখন? একটু পরে। কাল অনেক কিছু শুনেছেন না? ওসব কথা থাকটুকু। অনেকটা চলুন না, আমি আপনার হাত ধরে চান করবো, চলুন না। তারপর ডুবে গেলে? হ্যাঁ, আপনার হাত ধরে থাকলে আমি কখনো ডুববো না। উঠুন উঠুন, চলুন। বাবা এরকম করছেন কেন? উঠুন না। না না, উঠুন। চলুন চলুন, শিগগির দেখুন। চলছো? ধর ভালো করে ধর। আজকে একেবারে ভালো করে খুব নাকামি হচ্ছিল যখন আমরা বলেছিলাম গান করতে চলো। অনিদার সাথে একা একা গান করা, ওই মেয়েদের নাকামি খুব। আজকে একেবারে ছাড়া নেই, যত কান্নাকাটি করো বা মাটি পিছিয়ে থাকো। না না না, এই নিয়ে ভালো করে ধর। একেবারে একেবারে শোভা বলেছি বিয়ে না বলেছি তোমায়। তুমি আর আলাদা বিয়ার খাওনি? আমার বলছিল না, আমি যাবো না। শোন শোন, তোকে আমাদের সাথে যেতে হবে না, মা তোকে ডাকছে, তুই চল। তোমরা আগে আগে যাও। আচ্ছা ঠিক আছে, চল। ঠিক আছে। অনিতা যাচ্ছি। কি ব্যাপার হঠাৎ তুমি? এমনি ভালো লাগছে।
ছিল না, তাই চলে এসেছি। টুকু, ছেলেদের ঘরে এভাবে হুট করে ঢুকতে নেই, শব্দ করে আসতে হয়। ও, রাগ করলেন? করাই তো উচিত। আমি ঠিক বুঝতে পারিনি অনিস্তা, আমার অন্যায় হয়ে গেছে। আমি তাহলে এখন যাই, পরে আসবো। চলে গেলে আমি কিন্তু আরো বেশি রাগ করবো। কি অভিমান? চা খাবেন? বস, আমি চা বলি। কি দেখছো? সমুদ্র। আপনার এখান থেকে ভারী সুন্দর দেখাতো। সমুদ্র যে আমায় ভালোবাসে। আর আমাকে খালি ভয় দেখা। দেখাবেই তো। তুমি সমুদ্রের কাছে যেতে চাও না কেন? বারে, আমি তো সাঁতার জানি না। ভালোবাসা পেতে হলে জানতে হবে। আপনি আমায় শিখিয়ে দেবেন? কলকাতা তো অনেক ব্যবস্থা আছে, তুমি তো লেকে কি শিখলেও পারো। আমার আর এই জীবনে কিচ্ছু হবে না অনিস্তা। আপনি দেখবেন, আমি শেষ পর্যন্ত একটা বাজে মেয়ে হয়ে যাব। টুকু, নিজের সম্বন্ধে এসব কথা ভাবতে নেই, এতে নিজের উপর নিজের বিশ্বাস হারিয়ে ফেলতে হয়। সত্যি দেখবেন আপনি, আমার কিচ্ছু হবে না। লেখাপড়া, গান বাজনা কিচ্ছু হবে না। বলছি এসব কথা ভাবতে নেই, মনে সাহস রাখো, দেখবে তুমি যা চাও তাই হতে পারবে। কি করে বুঝলেন? তোমার লেখাপড়ার কথা অবশ্য আমি জানি না, খুব সাধারণ। তবে তোমার গান শুনেছি আমি, বৃষ্টির গলায় গলায় কাজ রয়েছে, ভালো করে গান শেখো না কেন? কোথায় শিখবো? জানেন না তো, বাড়িতে সারাদিন হইচই নাচ গান লেগেই আছে। তা তোমার বাবা মা কিছু বলেন না? বাবার কথা বাদ দিন, কতক্ষণই বা বাড়িতে থাকেন। বিজনেস আর পলিটিক্স নিয়ে ব্যস্ত। আর মা তো সারাদিন হইচই নাচ গান পার্টি ফাংশন করেও সময় পান না। তোমার দাদা অলোক এরা কি করে? পরীক্ষায় ফেল করে মাস্তানি করে, জুয়ো খেলে। জুয়ো? হ্যাঁ, রোজ খেলা হয়। আমাদের বাড়িতেই তো খেলা হয়, ফ্লাশ খেলা। মা, কাকা, দাদা, ওদের বন্ধুরা সব একসঙ্গে খেলে। তুমি যাও, আমি করে দিচ্ছি। আজ কখন বেরোবেন? এই একটু পরে। আচ্ছা অনিতা, আজ সমুদ্রের ধারে না গিয়ে অন্য কোথাও যাওয়া যায় না? একটা জায়গায় যাবে? কোথায় অনিতা? না, থাক, ফিরতে রাত হয়ে যাবে। কোথায় কোথায় বলুন না প্লিজ, প্লিজ অনিতা বলুন না। অনেক বছর আগে বঙ্কিমচন্দ্র কন্টাইয়ের জঙ্গলে কপালকুণ্ডলার কালী মূর্তি দেখতে পান। আর এই কালী মূর্তি দেখেই বঙ্কিমচন্দ্র কপালকুণ্ডলা লিখতে ইন্সপায়ার হয়েছিলেন। তখন অবশ্য সমুদ্রটা মন্দিরের অনেক কাছে ছিল, এখন অনেকটা পিছিয়ে গেছে। আমি প্রায় বছর দুয়েক আগে এখানে একবার বেড়াতে এসেছিলাম। জায়গাটা দিনের বেলা সত্যিই খুব সুন্দর। চলো না, চলো না, চলো না প্লিজ, চলো না, তাহলে আমার আর যাওয়া হবে না। সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যে সন্ধ্যে চলো না, এত করে বলছি। বেশ, যাবো না, বেশ ঠিক আছে, আর আমি বলবো না। তা যেতে তো অনেকটা রাস্তা, তাহলে একটা গান করো না। তা না হলে কিন্তু ব্যাক টু দীঘা। জানেন তো, আমাকে জোর করে কেউ কিচ্ছু করাতে পারে না। না না, আমি তোমাকে জোর করছি না, কিন্তু আমি তোমাকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি। আপনি আমাকে আদেশ করলেও আমি গাইব।
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।